নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের আজকে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আমরা জানি যে আজ রাজ্যের চারটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে উপনির্বাচন রয়েছে এবং সেই খবর আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই মুহূর্তে নজর রাখবো রানাঘাট দক্ষিণের দিকে। রানাঘাট দক্ষিণের পায়রাডাঙ্গাতেও উত্তেজনার খবর সামনে এসেছে। একাধিক বিজেপি নেতাকর্মীর বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং এই ঘটনায় আহত বিজেপি নেতা এবং এক মহিলা, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। রানাঘাট দক্ষিণের পায়রাডাঙ্গাতে উত্তেজনার খবর। একাধিক বিজেপি নেতাকর্মীর বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় আহত হয়েছেন বিজেপি নেতা এবং এক মহিলা। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। আমি কথা বলবো তার সঙ্গে। রূপম, আমরা জানি যে আজ কিন্তু রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে উপনির্বাচন রয়েছে এবং লোকসভা নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে একাধিক ক্ষেত্রে। সেক্ষেত্রে আজ রানাঘাট দক্ষিণের এই পায়রাডাঙ্গায় কি অভিযোগ সামনে আসছে রূপম? দেখো সোনালী, সকাল থেকে কিন্তু ভোট নির্বিঘ্নেই চলছিল, কিন্তু এখনো পর্যন্ত ভোট সেরকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি। কিন্তু গতকাল রাতে কিন্তু বিজেপি যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের বাড়িতে, একাধিক নেতাকর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রায় 30 থেকে 40 জনের একটি দল এই হামলা চালিয়েছে এবং যেই ঘটনা প্রীতিনগর অর্থাৎ পায়রাডাঙ্গা 2 নম্বর অঞ্চলের প্রীতিনগর এলাকাতে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার পর একাধিক বিজেপি কর্মীরা আহত হয়েছেন এবং এই বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির নাবালিকা কন্যাও কিন্তু রেহাই পায়নি তাদের হাত থেকে, এমনটাই অভিযোগ করছে বিজেপি। তবে এই ঘটনায় পুলিশ প্রশাসন কিন্তু দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং এই ঘটনায় একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় ঘটনা, এই ঘটনার পরে আমরা যখন কথা বলেছিলাম রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সাথে, তিনি কিন্তু বারবার জানিয়েছেন এটি পুরোপুরি চক্রান্ত এবং বিজেপি যখন বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস জিতে যাবে এবং তৃণমূল কংগ্রেসের ভোট ভালো অঙ্কে হবে, তাই তৃণমূল কংগ্রেসকে তারা কালিমালিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের ওপর এইরকম অভিযোগ তুলছে। তবে এই ঘটনার জেরে কিন্তু সকাল থেকে, কাল রাত থেকে সেই এলাকায় কিন্তু পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে। মানুষজন চাঞ্চল্যের মধ্যে রয়েছে, কি পারবেন এবং ভোট দিতে যাওয়া বা এখানে কিভাবে যাবেন সেই চিন্তার মধ্যেও রয়েছে। স্বর্ণালী, একবার রূপম, আরো একটা বিষয় জানতে চাইবো। তুমি যেমনটা জানালে আমাদের যে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি ঠিক কি বলেছেন, তার পাশাপাশি জেলা বিজেপি নেতৃত্ব এবং বিজেপি প্রার্থী যিনি অর্থাৎ মনোজ কুমার বিশ্বাস, তার কি বক্তব্য এই বিষয়ে? দেখো, মনোজ কুমার বিশ্বাস কিন্তু বারবারই বলেছিলেন যে ভোটের আগে যে বিজেপি এই বিষয়ে একাধিক কথা বলেছে, তার কারণ তিনি বারবার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস বহিরাগত দুষ্কৃতি নিয়ে এসছে এবং তারপরে এই ভোটে তারা দাঙ্গা করার চেষ্টা করবে। এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো সেই সমস্ত দুষ্কৃতীদেরকে একেবারে লক্ষ্য করে তাদেরকে বার করে নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করা উচিত, এই কথা কিন্তু বারবার মনোজ কুমার বিশ্বাস জানিয়েছিলেন। তবে এই ঘটনার পর মনোজ কুমার বিশ্বাস এবং স্থানীয় বা জেলা বিজেপি নেতৃত্ব আবারও কিন্তু সুর চড়িয়েছে শাসক দলের বিরুদ্ধে। তারা জানাচ্ছে বিজেপির ওপরে এইরকম হামলা নতুন কিছু নয়, বারবার যখন বিজেপির কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে তখনই কিন্তু বিজেপি সেখান থেকে জয়লাভ করেছে। তার প্রমাণ রানাঘাট লোকসভা কেন্দ্র। আর ঠিক এবারও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত জেনে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তারা এই হামলা চালিয়েছে। সোনালী, রূপম, আমরা জানি যে সম্প্রতি যে লোকসভা নির্বাচন মিটেছে এবং যেখানে অবশ্যই আমরা দেখেছি যে পরাজিত হয়েছিলেন মুকুটমণি অধিকারী, সেখানে কিন্তু এই যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু 36,000 ভোটে লিড পেয়েছিল বিজেপি এবং সেই কারণেই কি কোথাও গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে? বিজেপি নেতৃত্ব তারা কি বলছে? একেবারে সোনালী, দেখো, এই প্রশ্ন কিন্তু বারবার আমরা করেছিলাম তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, যে এই যে 36,000 ভোট, এই ভোট কিভাবে তিনি কভার করবেন সে বিষয়ে কিন্তু তিনি জানিয়েছিলেন যে এটা দলীয় ক্ষোভ ছিল। কিছু মানুষ হয়তো বুঝেছিল যে বিজেপিকে ভোট দিলে তারা নতুনভাবে আবার মানুষের কাছে যেতে পারবে, বিজেপি কাজ করবে মানুষের জন্য,
বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু বিজেপিকেই ভোট দিয়েছে। কিন্তু এই 36,000 ব্যবধান কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত পুরোপুরিভাবে বলে উঠতে পারেনি কিভাবে তারা কভার করবে। এবার সেই বিষয়েই হয়তো এই ঘটনা, এবং এই ঘটনার পরে বিজেপি নেতৃত্ব বারবার জানাচ্ছে যে ভোটে হার নিশ্চিত জেনেছে তৃণমূল কংগ্রেস। আর ঠিক সেই কারণেই আজ বিজেপি কর্মী সমর্থক, কখনো বিজেপি কর্মী সমর্থকের নাবালিকা কন্যা কিংবা বাড়ির মহিলারা কেউ বাদ যাচ্ছে না তাদের কাছ থেকে। সোনালী, একদমই রূপম, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়, আমরা কথা বলছিলাম তার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, আজ রাজ্যের যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রে রয়েছে আজ উপনির্বাচন, এবং যেই খবর আপনাদের সামনে তুলে ধরছিলাম যে আজ কিন্তু রাজ্যের এই 4টে যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই একাধিক ক্ষেত্রে আমরা উত্তেজনার খবর সামনে আসছে। এবং এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর ছিল তা হলো রানাঘাট দক্ষিণের পায়রাডাঙ্গায়, সেখানে কিন্তু বিজেপি নেতৃত্বের অভিযোগ, সেখানে তাদের হামলার অভিযোগ করা হচ্ছে এবং যেই অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে উপনির্বাচনের শুরুতেই রানাঘাট দক্ষিণে অশান্তি, বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ। রানাঘাট থানার পূর্ণনগর এলাকার ঘটনা এটি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, এবং হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একদিকে আপনাদের জানাচ্ছিলাম রানাঘাট দক্ষিণের পায়রাডাঙ্গার কথা, সেখানেও কিন্তু বিজেপি নেতাদের, বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ করা হচ্ছে, এবং এদিকে দেখা যাচ্ছে যে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু বণিক। পিন্টু,